ভোরের আলো ফুটতেই ঘরের মধ্যে থেকে এক বিস্ময় জগৎ খুলে গেল। আমি আর চঞ্চল আমাদের ডেকের বাইরে, ঘরের বাইরে যে ডেক, তার পাশে বেরিয়েই এই প্রভাত বিস্ময় আমার সামনে দাঁড়িয়ে আছে। আলো ফুটলে হয়তো আরও অনেক কিছু দেখতে পাবো। এই মুহূর্তে আমাদের সমস্ত কিছুই কুয়াশায় মাঝে মাঝে আবার ঢেকে যাচ্ছে, আর একটু রোদ উঠলে পরে আশা করা যায় আরও ভালো কিছু আমরা দেখতে পাবো। নিজেদের ঘরের ডেকে ব্যালকনি থেকে আমরা এগুলো দেখছি। আকাশ অবশ্য পরিষ্কার। বরফ বরফ ভেসে আছে এগুলো। পুরো একটা ধোঁয়া ধোঁয়া কুয়াশা, আর এই মাঝখান দিয়ে পুরো বরফের কুচি ভেসে আছে, বরফের টুকরো। সেটাই নদীর মতো একটা ব্ল্যাক লেভেল মনে হচ্ছে, একটা রেখা। এটাই আমাদের প্রথম ছবি। জমাট বরফ জলে ভেসে বেড়াচ্ছে। ঘুরে বেড়ানো দেখি এবার আস্তে আস্তে সমুদ্রের জল বড় আলো না ফুটলে আমরা আরো ভালো ছবি দেখতে পাচ্ছি না। এই আমাদের বলতেই 8টা থেকে পেঙ্গুইনের শুরু হয়েছে, দেশে আমরা এসে গেছি। 11:30টায় উঠেছি লাস্ট গ্রুপ, কিন্তু আমরা এত ক্লিয়ার স্কাই পাবো ভাবিনি। ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল, কেউ জানে না কখন কিরকম হবে। যেটা প্রথম কথা এবং শেষ কথা, প্রকৃতির মাঝখানে প্রকৃতির খেলায় সেখানে আমরা এসেছি, আমরা অতিথি। এটা হচ্ছে ওনাদের ঘরবাড়ি, আমরা হলাম অতিথি। আমরা সেই বিহেভিয়ার করবো সবাই, কারণ আমরা হলাম অতিথি। এই হচ্ছে পেছনে পেঙ্গুইনগুলো দেখা যাচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে সমস্ত কুয়াশা কেটে গিয়ে ধীরে ধীরে আমাদের সামনে সমস্ত হিমবাহগুলো উন্মুক্ত হতে আরম্ভ করেছে। এই দ্বীপটার নাম ইয়ালুর দ্বীপ। ইয়ালুর দ্বীপে আমরা নামবো। এই ইয়ালুর দ্বীপে যাওয়ার জন্য জাহাজের পেট থেকে এইভাবে সমস্ত আমরা জোডিয়াকে চেপে ওই দ্বীপটাতে যাব, যেখানে পেঙ্গুইনদের দেশ। সেই পেঙ্গুইনদের দেশ দেখতে যাব, বা দ্বীপে সেই পেঙ্গুইনদের দেখতে যাব। মাঝে মাঝে কুয়াশাতে পুরো ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো ক্লিয়ার হচ্ছে। যত বেলা বাড়বে আশা করছি আমরা আরও ভালো ছবি দেখতে পাবো। আকাশ অবশ্য সম্পূর্ণ তো পরিষ্কারই আছে। এখন আমরা ছবি এক বোটে করে আমাদের প্রথম দিনে আন্টার্কটিকার প্রথম ল্যান্ডিং অভিযানে আমরা বেরিয়েছি। আমাদের পেছনে অপরূপ সৌন্দর্য আন্টার্কটিকার। আমাদের পুরো গ্রুপকে আমি দেখাবো। সবাই একটু হাত মেরে দাও, সবাই হাত মেরে দাও। কেমন লাগছে? দেখলেন কতটা সবাই এনজয় করছে। প্রথমে কার্ড পাঞ্চ করে বেরোতে হচ্ছে, এক এক করে বেরিয়ে এই ডেক, ওপেন ডেক, এখানে আমরা আসছি। এসে এবার একটা করে বোটে সবাই রওনা হচ্ছে। আর একদল ফিরে আসছে, আমাদের বোট যাচ্ছে। এই মুহূর্তে আবার সব পরিষ্কার হয়ে খুলে গেছে। আমরা ভাগ্যবান।
যে আমরা আবার পুরো দৃশ্যটা আমাদের চোখের সামনে আসছে। আমাদের সারা জীবন পড়ে আছে, তোমার ফেলে দেবো না। আইসবার্গগুলো ঘুরতে ঘুরতে আমাদের কাছে চলে এসছে। ছোট্ট দ্বীপ, একটুখানি এগিয়ে সেই অন্য প্রান্ত দেখা যাচ্ছে। এখান থেকে আইসবার্গগুলো খুব কাছে, বিশাল বিশাল আইসবার্গগুলো ভেসে আছে চলমান। সকালে যেখানে দেখেছি এখন অন্য জায়গায়, আর ওপারে এই দুটো স্টেটের মাঝেই আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে, যার 7th ফ্লোরে আমরা আছি। ওখান থেকে আমরা জোডিয়াক করে এসেছি, এসে অ্যান্টার্কটিকা আমরা প্রথম ল্যান্ড করেছি আমাদের সুবীর। পেঙ্গুইনরা, জেন্টু পেঙ্গুইনরা এখানে খুব মানুষের সাথে ইন্টারাকশন করতে খুব ভালোবাসে, তাই ধীরে ধীরে ওরা এগিয়ে আসছে আমাদের দিকে। কালার কোট পরা, মনে হচ্ছে যেন আমাদের সাথে দেখা করতে আসছে। ওদের যে প্রজন্ম আছে বা এখনকার প্রজন্ম যারা আবার আন্টার্কটিকা আসতে পারে, ওদের ডিস্টার্ব করা আমাদের কাজ না, আমাদের ওদের সাথে থাকা। কৌতূহলী, থেকে কয়েকদিনের আমার থেকে প্রায় 10 ফুট দূরে কি 15 ফুট দূরে আছে। ও দেখতে এসছে যে পর্যটকদের সাথে একবার নিজেকে পরিচয় করাতে। সঙ্গে অনেক শিশুও আছে ওদের, অনেক বাচ্চা কাচ্চা নিয়ে ওদের। এই মুহূর্তে বাচ্চারা অনেকটাই বড় হয়ে গেছে। আমরা এবার তৈরি হয়ে বসে আছি লাউঞ্জ। সেখান থেকে আমাদের এই জাহাজের ছবিও দেখতে পাচ্ছি। আমরা সবাই বসে আছি তৈরি হয়ে, আমাদের ডাক পড়বে। আমরা এরপর জোডিয়াকে করে যথারীতি ল্যান্ডিংয়ে যাব। সেই যে অস্ট্রেলিয়ার ভদ্রলোকের সাথে কথা হচ্ছিল না উপরের দিকে আমাদের, সকালবেলা ওদের ফার্স্ট গ্রুপ ছিল ক্রুজিং, ল্যান্ডিং ছিল না ওদের, বিকেলের ল্যান্ডিং। ওরা ইয়ে দেখেছে, ওরা বড় একটা ওয়েল দেখেছে, ব্লু ওয়েল। ল্যান্ডিং এ যাচ্ছি, এই তো আমরা এখনই দেখলাম। এটা তো লাইভই হচ্ছে। Yeah, but I don't know. Whales, any minke whales. You've not been called it. You're not supposed to be here. হলো এই দেখতেই যাওয়া, যদিও ওয়েদার এখন অতটা পরিষ্কার না। দেখা যাক দিল কি কপালে আছে। আমরা সবাই তৈরি, উত্তেজিত। আজ 10ই মার্চ, অ্যান্টার্কটিকা আমাদের পদার্পণের দিন। সামনে বড় বড় আইসবার্গ সব ভেসে বেড়াচ্ছে, বিশাল বিশাল। আর এই দ্বীপটা হচ্ছে ইয়ালোর দ্বীপ, সেখানেই আমরা আজকে নামবো। সামনে সমুদ্রের উপর কিছু তিমি ভেসে যাচ্ছে, এসব তো দেখছি। আবার একটু কুয়াশা থেকে গেছে। সামনে জোডিয়াকা তৈরি হচ্ছে, পাহাড় টেকের ওপর থেকে আমরা এই ছবিগুলো তুলছি। আর জোডিয়াকগুলো বিয়ের তরফে রেডি হচ্ছে। এগুলোতে করেই আমরা ওই দ্বীপে যাব, অর্থাৎ পেঙ্গুইনের দেশে।
এক মায়াবী জগৎ। রওনা হয়ে গেলাম আমাদের রোলা আমনসেনকে ছেড়ে প্রথম ল্যান্ডিংয়ে যাচ্ছি। আমাদের ছবিটা সামনে সেই আইসবার্গগুলো, তার পাশ দিয়ে যাওয়া। ছবিটা নিয়ে তাহলে পাবো না এটা। আমরা বেরিয়ে আসছি। দিকটা চলে আসছে, সুন্দর ছবিটা নিই। হ্যাঁ ঠিক আছে, থাক 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 থাক। এই মুহূর্তে জোডিয়াক ক্রুজে আমরা যাচ্ছি ল্যান্ডিংয়ের জন্য। রোলা ক্রুজ থেকে আমরা এগিয়ে চলেছি। Antarctica, dream destination. That is painting. Everyone busy themselves. Of course, I'm busy with you. এতক্ষণে আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আইসবার্গগুলো ধীরে ধীরে আমাদের দিকেই যেন এগিয়ে আসছে। ওরা চলমান, একটা তো প্রায় জাহাজের গায়ে এসে দাঁড়িয়েছে। যত বেলা হবে ছবির বৈচিত্র্য হয়তো বাড়তে থাকবে। আমাদের তৃতীয় ব্যাচে আমরা জোডিয়াকে করে এই দ্বীপগুলোতে যাব। আগ্নেয়গিরির দেশ যেমন আইসল্যান্ড অর্থাৎ উত্তর মেরু, দক্ষিণ মেরুও কিন্তু এরকমভাবে আগ্নেয়গিরির দেশ। একদল আমাদেরই একদল এখানে পেঙ্গুইন দেখতে গেছে, তাদেরকে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে তারা মুভ করছে। ছবিতে যা তুলছি মনে তার থেকে অনেক বেশি গেঁথে রাখছি। বলতে বলতেই আইসবার্গটা আরও এগিয়ে এসছে। জলের স্রোতে আইসবার্গ মুভ করছে আর আমাদের জাহাজের পাশে এসে দাঁড়াচ্ছে। দশই মার্চ 2026 অবশেষে অ্যান্টার্কটিকার সেই পেঙ্গুইনের দেশে আমরা চলে এসেছি। এসবের শুরু, যদি প্রকৃতি সাথ দেয় তাহলে অনেক কিছুই আমরা দেখতে পাবো। যা দূর থেকে দেখছিলাম সেই ক্রুজ থেকে, সেটাই এই মুহূর্তে হাত বাড়ালেই যেন ছোঁয়া যাচ্ছে। এই অনুভূতি অনন্য অনুভূতি, এ প্রাপ্তি অনন্য প্রাপ্তি। প্রকৃতির এক অপার বিস্ময় যেন আমাদের জন্য অপেক্ষা করেছিল। আজ দেখতে এসে এই বিশাল বিশাল আইসবার্গগুলো দেখি প্রথমে যেটা মনে পড়ে সেটা হচ্ছে সেই টাইটানিকের দুর্ঘটনার খবর। যা দেখা যাচ্ছে তার 12 ভাগ নিচে, 12 ভাগের 11 ভাগ নিচে, 1 ভাগ মাত্র উপরে ভেসে উঠেছে। বরফের নিয়ম, পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী সেটাই স্বাভাবিক। আমরা এবার একটু এই গ্লেসিয়ারের উপর দিয়ে হেঁটে অন্য প্রান্তটা দেখতে যাব। সবাই ধীরে ধীরে এগোচ্ছে, আমরা এগোচ্ছি।
এখানে কোনো লোকজন থাকবে না, সেম জায়গায় তুলতাম। এইখানে যে অন্য প্রান্ত থেকে আমরা আবার ছবিটা তুলব। দুটো জেন্টু পেঙ্গুইন, এখানে জেন্টু পেঙ্গুইনই পাওয়া যায়। এই দ্বীপটাতে জেন্টু পেঙ্গুইনের আধিক্য। এর সাথীরা এখানে বসে আছে। অসাধারণ অভিব্যক্তি। জাহাজের টপ ডেকে এসছি, 10th ফ্লোর। টপ ডেক থেকে 380 ডিগ্রিতে আমরা যা দেখব, 360 ডিগ্রিতে আমরা যা দেখছি তার একটা নিদর্শন তুলে ধরার চেষ্টা করছি। অ্যান্টার্কটিকা মহাদেশের এক বিশাল ক্ষেত্র, তার একটি অংশ হল ইয়ারলু, যেখানে আমরা গেছিলাম। ছোট্ট পেঙ্গুইনরা এইখানটায় একটি প্রজাতি তারা থাকে, আমরা তাদেরকে দেখে এলাম একটু আগে। এই স্বর্গীয় দৃশ্য আমরা সৌভাগ্যবান যে দেখার সুযোগ পেয়েছি। আইসবার্গগুলো ঘুরে ঘুরে এ প্রান্ত থেকে ও প্রান্তে চলেছে হাওয়া এবং স্রোতের টানে বিভিন্ন দিকে। এই বিশাল বিশাল গ্লেসিয়ারটি দেখেই বোঝা যাচ্ছে যে কি অসাধারণভাবে সে দাঁড়িয়ে আছে, দীপ্ত শুভ্র কান্তি। এই আইসবার্গগুলোর 12 ভাগের 1 ভাগ মাত্র ওপরে, আর 11 ভাগ জলের তলায়। আমরা ডেকের ওপর থেকে পুরো এক পাক দিয়ে 360 ডিগ্রিতে যা যা দেখতে পাচ্ছি সেটাই ধরার চেষ্টা করছি। আমরা একদম জাহাজের পেছন দিকে চলে এসেছি। এবার দূরে বহু আইসবার্গ ভেসে বেড়াচ্ছে, মনে যেন জাহাজ যেমন ভেসে বেড়ায়, যেমন দূরে বহু আইসবার্গ ঘুরে বেড়াচ্ছে। এখান থেকে স্পষ্ট সেগুলো দেখা যাচ্ছে সূর্যের আলো পড়াতে। ওই দূরে যেগুলো, এই যে দূরে আইসবার্গগুলো, বিশাল বিশাল আইসবার্গ সমুদ্রের উপর ঘুরে বেড়াচ্ছে। আর এইটা তো আমাদের একদম হাতের কাছে। আমরা একদম টপ ডেকে আছি, নিচের ডেক থেকে অনেকে ছবি তুলছেন। এটা আমাদের জাহাজের পেছন দিক, এখানে সুইমিং পুল, জাকুজি সবই আছে। এবার আমরা যাব ডান দিকে।
অর্থাৎ পশ্চিম প্রান্তে একটা বিশাল আইস ফিল্ড। বড় বড় আইসবার্গগুলো এদিকে ভেসে বেড়াচ্ছে। পশ্চিম দিকে এসছি, তাই সূর্যের আলোতে ফটোটা একটু ডিস্টার্ব হবে। এই পাহাড় সবই হচ্ছে আগ্নেয়গিরি, তলায় অনেক ঘুমন্ত আগ্নেয়গিরি আছে। আমরা আইসল্যান্ডও দেখেছি, অর্থাৎ কুমেরুতে, আর সুমেরু অর্থাৎ সাউদার্ন ওশেনের এই যে অ্যান্টার্কটিকা, যার নাম, যে মহাদেশটিকে অ্যান্টার্কটিকা মহাদেশ বলা হয়, যেখানে জনমানবহীন মানব সভ্যতার যেখানে বিকাশ ঘটেনি, সেই অ্যান্টার্কটিকা মহাদেশে সমস্তটাই ঘুমন্ত আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে। আমরা 180 ডিগ্রি ঘুরে 360 ডিগ্রি কমপ্লিট করলাম এবং আমরা আবার সেই পুরনো জায়গায় ফিরে এলাম, যেখান থেকে আমরা সম্পূর্ণ গ্লেসিয়ার এবং অ্যান্টার্কটিকা মহাদেশের সমস্ত ছবি একটা প্রান্ত থেকে ধরতে চেষ্টা করলাম। আইসবার্গগুলোর ভেতর দিয়ে আরেকটা আইসবার্গের উপর আরেকটা শিপ। That runs from the blue eyes. Wow. You already have to keep pushing it. Blue. Absolutely. বিশাল শরীর। This one is a weddell seal. What is right? Dell. Oh, can I stand? What's the name? এই নামগুলো? When you will see just after your iceberg, on the iceberg, you go in our direction, the iceberg, the Russian.